আমার শখের ওয়াল ক্যাবিনেটটা কিভাবে সাজালাম, সোফার জন্য কীরকম কাভার নিলাম, কোথা থেকে নিলাম, সব কিছুই থাকছে আজকের ব্লগে, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিন আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। এই ব্লগটা ছিল গত শুক্রবারের, তো সেদিন দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম। বাসায় যেহেতু গেস্ট ছিল আর আমার টুকটাক কাজকর্মের ঝামেলা তো চলছেই, ফার্নিচারগুলো রং করাতে গিয়ে আমার কিন্তু ঘরের সব কিছু এলোমেলো করা হয়েছে। আর বেশ কিছু জিনিস এলোমেলো করার কারণে সেগুলো গোছাতেও সময় লাগছে, যার কারণে খুব একটা ভালোভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, বা অনেকটা এলোমেলোভাবেই ভিডিওগুলো এডিট করা হচ্ছে বা এলোমেলোভাবেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, যতটুকু আমি ভিডিও করতে পেরেছিলাম সেটাই শেয়ার করছি। তো এখানে আজকে আমি একটা লেয়ার মুরগি রান্না করব, এর জন্য এটাকে খুব ভালোভাবে মা ক্লিন করে দিয়েছে, আর এরপর আমি এখন এটাকে রান্না করে নিচ্ছি। তো সব ধরনের গুঁড়া মশলা দিয়েছি, আর গোটা মশলা হিসেবে আমি শুধুমাত্র দারচিনি আর এলাচ খুবই অল্প পরিমাণে দিয়েছি। এই মুরগিটা মায়ের জন্য রান্না করছিলাম, মা খুব একটা গোটা মশলা খেতে পছন্দ করে না, তাই অল্প করে দিয়েই রান্না করলাম। তো সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি ঝোলের পানিটা অ্যাড করছি। আর এর সাথে কিন্তু আমি আরও অনেক রান্নাবান্না করেছি, কিন্তু সেগুলো আর শেয়ার করতে পারিনি। ওই যে বললাম, একটু এলোমেলোভাবেই ভিডিওগুলো করেছি, তাই আর শেয়ার করা হলো না। আর এই যে এখন সব কিছু নিয়ে আমার মা বসেছে, আমি আমার ওয়াল ক্যাবিনেটে রাখার জন্য সব কুকারিজ আইটেমগুলো এই যে সামনে এনে রেখে দিয়েছি। আর এক্ষেত্রে আমার দেবর খুব সাহায্য করেছে, এই সব জিনিসগুলো মার কাছে এনে দিয়েছে। তো এরপর মাকে অনেকটা সাহায্য করেছিল এগুলো গোছানোর জন্য। আমি যেহেতু রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, তাই মা আমাকে এই কাজগুলো করতে সাহায্য করেছে। সত্যি কথা বলতে মায়েরা এমনই হয়, মেয়ের কষ্ট কখনো সহ্য করতে পারে না। আমার এগুলো গোছকাজ করতে একটু কষ্ট হবে বলে মা কিন্তু অনেকটা দূর পথ পাড়ি দিয়ে তারপর আমার কাছে এসেছে, নিজের হাতে আমার শখের ওয়াল ক্যাবিনেটটা গুছিয়ে দিল। এই যে দেখেন, পুরো ওয়াল ক্যাবিনেটটা গুছানোর পরে আপনাদের সাথে শেয়ার করলাম। গুছানোর সময় পুরো ভিডিওটা করা হয়নি, তো গুছানোর পরে লুকটা কেমন এসেছে সেটা আপনাদের দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আমার যতটুকু রয়েছিল ততটুকু দিয়েই ওয়াল ক্যাবিনেটটা আমি সাজিয়ে নিচ্ছি। আর সাজানোর পরে পুরো লুকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দিকে রান্নাবান্না কিন্তু শেষের দিকে, আমার চিকেন রান্নাটা শেষ, আমি জাস্ট একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিলাম। তো এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে চলে যাই গাজীপুর জয়দেবপুরে। তো সেখানে গিয়ে এই যে সোফার কাভারগুলো নিব, সোফার ফোমগুলো নিব, কুশন নিব, তো সেই চিন্তা করে এসেছি। তো এখানে আসার পর এই দুইটা সোফার কাভার একটু ভালো লেগেছিল, তবে আমার মনে হচ্ছিল আরও ডিফারেন্ট কিছু দেখি। তো এখানে মোটামুটি একটু দামের ধারণা নিয়ে আর একটুখানি দেখলাম। তবে জয়দেবপুরে দেখলাম এই জিনিসগুলোর খুবই কালেকশন রয়েছে। সবগুলো দোকান আমি ঘুরতে পারিনি, শুধুমাত্র দুইটা দোকানে ঘুরেছিলাম। আর দ্বিতীয় দোকানে যাওয়ার পরই আমার কিন্তু যে জিনিসটা নিতে চাচ্ছিলাম সেটা পছন্দ হয়ে যায়। তো আপনাদের কাছে তো সাজেশন চেয়েছিলাম, প্রত্যেকেই সুন্দর সুন্দর মতামত দিয়েছেন। তো আমি আজকে কোন কাভারটা নিয়েছি সেটা কিন্তু এই ব্লগে বলবো না, নেক্সট ব্লগে একবারে সাজিয়ে তারপর আপনাদের সাথে একসাথে দেখিয়ে দিব। আর ওনাদের দোকানে বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল, তবে প্রাইসটা একটু হাই ছিল, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি অনেক সুন্দর ছিল। আবার কম প্রাইসেরও কিন্তু প্রোডাক্ট ছিল, যেমন এইটা মাত্র 10 টাকা, আবার তারা 2000 টাকায় দিয়ে দিতে পারবে। তো এই যে এখন আপনাদের সাথে আমি লোকেশনটা দিয়ে দিলাম, যারা জয়দেবপুরের আশেপাশে আছেন তারা চাইলে এই দোকানটা ভিজিট করতে পারেন। আর ওনাদের কাছে অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশনও রয়েছিল। তো যাই হোক, আমরা যা নিতে চেয়েছিলাম সেটা অর্ডার করে কাজ শেষে বাসায় চলে আসি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।